আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার তারাস থানা বারোয়াশি ইউনিয়নের তাসলিমা মিষ্টি ভান্ডার অর্থাৎ তাসলিমা এগ্রোর ঘাসের জমিতে। আমি এখান থেকে আসছিলাম কিছু কাটিং সংগ্রহ করার জন্য এবং ভাইদের সাথে কথাবার্তা বলতেছিলাম তাদের খামারের পরিস্থিতি এবং ঘাসের পরিচর্যা বিষয় নিয়ে। তো এই জমিটা হচ্ছে বারোয়াশের বাজারে যাওয়ার পূর্বে, তারাস থেকে বারোয়াশ বাজারে যাওয়ার পূর্বে রাস্তার পাশে এই জমিটা অবস্থিত। আর এই জমির যে ঘাসগুলো আছে প্রায় 7-8 ফিট লম্বা হয়। তো ভাইরা যখন কাজ করছে তখন অবশ্য আমি ওইখানে নামি এবং আগে পরিবেশটা এবং এগুলো ঘাসগুলো দেখতেছিলাম। তো অনেকদিন ধরে এই ঘাসের কাটিং নেওয়ার জন্য আমি চেষ্টা করতেছিলাম, কিন্তু লোকজন না থাকার কারণে আমি এই ঘাসের কাটিংটা নিতে পারতেছিলাম। তো আজকে যেহেতু দেখলাম লোক আছে, তাই ভাবলাম কাটিংটা একটু নিয়ে নিই। তারপর আমি ভাইদেরকে বললাম যে ভাই আমার কিছু কাটিং লাগবে, এবং আমি ঘাসের কাছে গিয়ে দেখলাম যে আসলে ঘাসগুলো কত বড়। এবং আমার দেখলাম যে আমি ঘাসের কাছে যখন দাঁড়াইছি তখন আমার মাথার চেয়ে অনেক উপরে, দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে দেখাইতেছি। এবং তারা যখন গাড়িতে ঘাসগুলো বাঁধতে ফ্রি হয় তো আমাকে বললো, ভাই এদিকে আসেন, আপনার কাটিংগুলো সব আপনাকে দিচ্ছি। তো তাদের সাথে আমি পাশের জমিতে যাই এবং ওই জমিতে থেকে তারা আমার জন্য কিছু কাটিং সংগ্রহ করে। আমি বললাম, ভাই ওইদিকে তো নতুন ঘাস ছিল, ওইখান থেকে তো কাটিং নিতে পারতাম। বলতেছে আসলে নতুন ঘাসে থেকে কাটিংগুলো আসলে ভালো হয় না। তাই তারা আমাকে পুরান ঘাসের ইয়েগুলো মানে কাটিং করার জন্য যে ঘাসগুলো দরকার সেগুলো দিচ্ছিল। তো এগুলোকে সংগ্রহ করার পরে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে 1 ফিট বা তার একটু কম বেশি করে কাটতে হবে এবং এগুলোকে পানিতে জাগ দিয়ে সুন্দর করে রেখে দিতে হবে, যেন এখান থেকে মানে প্রতিটা গিট থেকে 2-1টা করে পাতা গজায় বা শিকড় গজায়। এগুলো গজানোর পরে আমাকে সোজা করে না গেড়ে বললো, ভাই একটু কস করে গাড়বেন, অর্থাৎ 65 ডিগ্রি অ্যাঙ্গেল এইরকম সিস্টেমে গাড়বেন। কারণ সোজা করে গাড়লে নাকি ওটা বিস্তার হতে সমস্যা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।